আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ব্লেন্ডার বিগিনার টিউটোরিয়ালের আরো একটি পার্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশফাদ হোসেন। আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমি এই প্যানেলটা নিয়ে আলোচনা করব। এই প্যানেলের নাম হচ্ছে প্রপার্টিজ প্যানেল। রেন্ডার প্রপার্টিজ, ডাইমেনশনস, ভিউ লেয়ার, সিনস, ওয়ার্ল্ড, অবজেক্ট প্রপার্টিজ, মডিফায়ার প্রপার্টিজ, কিউব আছে, এটা হচ্ছে ফিজিক্স প্রপার্টিজ, দেন অনেক কিছুই আছে। আর এটা হচ্ছে টেক্সচারের জন্য ম্যাটেরিয়াল প্রপার্টি। যাই হোক, এগুলোই বেশি একটা ইউজ হয়, এগুলো তেমন একটা ইউজ হয় না, বাট ইউজ হয়। তো আমি বলতেছিলাম যে রেন্ডার ইঞ্জিন, রেন্ডারের ইঞ্জিনের ভিতরে আছে তিনটা ইঞ্জিন, ইভি, ওয়ার্কবেঞ্চ আর সাইকেলস। তো আমি নর্মালি সাইকেলসে গিয়েই রেন্ডার দেই। আর মানুষে কি করে না করে আমি জানি না, কিন্তু আমি পার্সোনালি সাইকেলসটা সবাইকে প্রেফার করবো। তো এটা রেন্ডার অনেক ভালো। আর করোনার কাছাকাছি করোনা রেন্ডার আছে একটা, সার্চ করলে বুঝতে পারবেন, খুবই ভালো একটা রেন্ডার ইঞ্জিন। ওটার কাছাকাছি হচ্ছে সাইকেল ইঞ্জিন, কাছাকাছি। তো এরপর হচ্ছে গিয়ে ডাইমেনশন। আমরা যদি ব্লেন্ডারে কোনো কিছু রেন্ডার দিতে চাই, তো অবশ্যই আমাদের রেজুলেশনের প্রয়োজন আছে। রেজুলেশন যত কম, ভিডিও তত কম ক্লিয়ার হবে। রেজুলেশন যত ক্লিয়ার, ততই ভিডিও ক্লিয়ার হবে, ভিডিও বা যে রেন্ডার ক্লিয়ার হবে, এই আর কি। পরে যখন রেন্ডার নিয়ে কাজ করব, তখন সবকিছু ডিটেলসে বুঝাবো। এখন শুধু বেসিকটা বলতেছি। এরপর হচ্ছে ওয়ার্ল্ডের কাজটা আমি আপনাকে দেখিয়ে দিতেছি রেন্ডার ভিউতে গিয়ে। দেখেন, যদি ওয়ার্ল্ডের কালারটা চেঞ্জ করি, আশা করি বুঝতে পারছেন ওয়ার্ল্ডটা কি। ওয়ার্ল্ড হচ্ছে চারদিকের এরিয়াটা, আর আমি কালার চেঞ্জ করলে এরিয়া চেঞ্জ হবে। এবার আমি চাইলে ইনভিরনমেন্ট টেক্সচার, অর্থাৎ এইচডিআরআই, অনেক কিছু আছে, ইমেজ টেক্সচার আছে, অনেক কিছু আছে। স্ট্রেংথ, অর্থাৎ লাইটটা কত বেশি হবে কম হবে। এরপরে আমি এটাতে চলে যাচ্ছি। এরপর হচ্ছে অবজেক্ট প্রপার্টিজ প্যানেল। এটা হচ্ছে যে যে কোনো অবজেক্ট আপনি সিলেক্ট করলেন, যেমন আমি যদি সানটা সিলেক্ট করি বা লাইটটা সিলেক্ট করি, তখন দেখতে পাবেন যে এক্স অ্যাক্সিস বরাবর এটা লোকেশন এততে, ওয়াই অ্যাক্সিস বরাবর এততে, অ্যান্ড জেড অ্যাক্সিস বরাবর এততে। তো আমি যদি জেড অ্যাক্সিস বরাবর একটু বাড়াই বা কমাই, তাহলে দেখবেন এটা উপরে বা নিচে যাচ্ছে। আমি আরো আপনাকে ফ্রন্ট ভিউতে এনে দেখাই। ফ্রন্ট ভিউ হচ্ছে 1 চাপলে আপনি ফ্রন্ট ভিউতে যাবেন, আর 3 চাপলে যাবেন রাইট ভিউতে। এটাকে ব্লেন্ডার এটাকে বলে ফ্রন্ট অর্থোগ্রাফিক ভিউ, আর এটাকে বলে রাইট অর্থোগ্রাফিক ভিউ। আর আপনি যদি 7 ক্লিক করেন, তাহলে যাবেন টপ অর্থোগ্রাফিক ভিউ। আমি এটাকে বলি টপ ভিউ। যাই হোক, আমি এই তো ফ্রন্ট ভিউতে গিয়ে দেখালাম যে এই যে দেখেন, আমি যদি জেড অ্যাক্সিস বরাবর মুভ করি, তাহলে উপর নিচে যাবে। ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করলে এখন দেখবেন না। যদি আমি রাইট সাইডে দেখাই, এবার দেখবেন যে, সরি, রোটেশন না, ওয়াই লোকেশন, এই তো। দেন আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর যদি মুভ করে, আপনি এখন বুঝবেন না। আমি যাব এবার ফ্রন্ট ভিউতে। ফ্রন্ট ভিউতে গেলে এবার বুঝবেন যে এটা মুভ হচ্ছে কি হচ্ছে না। এই তো এটা সবকিছুর ক্ষেত্রে সেম আর কি। অর্থাৎ এটা হচ্ছে যে লোকেশন, অর্থাৎ এই যে এটা, এই মুভ টুল আর কি, এক্ষেত্রে মুভ। তো মুভের শর্টকাট হটকি হচ্ছে জি। জি দিয়ে আপনি মনে রাখতে পারেন ঘোরাঘুরি, একে ঘুরে। এবার আপনি যদি চান যে আপনি হটকি দিয়েই মুভ করবেন, আপনি মাউস দিয়ে ক্লিক করবেন না, তাহলে অবজেক্টটা সিলেক্ট করে নেবেন, জি দিবেন। জি দেওয়ার পর আপনি কোন গ্রাফ বরাবর যেতে চান, কোন অ্যাক্সিস বরাবর যেতে চান, এক্স না ওয়াই। তো আপনি যদি এক্স অ্যাক্সিস বরাবর যেতে চান, তাহলে কিবোর্ডে এক্স চাপ দেন, এই এক্স অ্যাক্সিস বরাবর মুভ হবে। এছাড়াও আরেকটা হটকি আছে, সেটা হচ্ছে জি দিবেন, দেন মিডল মাউস বাটন। এবার আপনি কোন দিকে যাবেন, এক্স ওয়াই না জেড,
আপনি এক্স এর দিকে গেলে আপনি এক্স বরাবর একটু নাড়ান, তাহলে দেখবেন এই তো কোনো ইয়া শুধু এক্স অ্যাক্সিস বরাবর যেতেছে। এবার আপনি যদি রাইট ক্লিক করেন তাহলে এটা ক্যান্সেল হবে, যদি লেফট ক্লিক করেন তাহলে একটাই হবে। যেমন আমি একবার রাইট ক্লিক করে দেখাই আগের অবস্থায়, এবার আমি আবার মুভ করে দেখাচ্ছি, এবার আমি লেফট ক্লিক করি, এটা অ্যাপ্লাই হয়েছে। ঠিক তেমনই যে জেড অ্যাক্সিস বরাবর এই, তারপরে ওয়াই অ্যাক্সিস বরাবর এই তো, সরি, এই তো সব ক্ষেত্রেই সেম। যাই হোক, আমি আমার মেন টপিক ছিল প্রপার্টিস প্যানেল। দেন মডিফায়ার প্যানেল। মডিফায়ার প্যানেল ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যানেল। এটাতে হচ্ছে অনেক রকমের মডিফায়ার পেয়ে যাবেন। এই যে দেখেন অ্যারে, ভ্যারিয়েবল, এবার আমি কিছু কয়েকটা কিছু দেখা দিচ্ছি। যেমন অ্যারে, অ্যারে হচ্ছে একটা কপি করে দিবে। যেমন আপনি যে এক্স এক্সিস বরাবর এটা কপি করতেছে, মানে ওয়ান, ওয়ান হচ্ছে এর স্কেল হচ্ছে ওয়ান। ওয়ান যদি আমি একটু বাড়াই বা তার দূরত্বটা বের হই, বাড়াই, তাহলে হবে এমন কিছুটা। এবার আমি যদি কাউন্ট নাম্বার বাড়াই, এই অনেকগুলা বাড়বে। ঠিক তেমনি আমি যদি আমি এক্স এক্সিস বরাবর জিরো দিই, তাহলে এখানে আছে কিন্তু টোটাল সিক্সটা। এই যে সিক্স এদিকে দেওয়া হচ্ছে, যে অ্যাকচুয়ালি সিক্সটা আছে কিন্তু আপনি দেখাতে পারতেছি না, কারণ এক্স এক্সিস বরাবর জিরো। যে কোনো অ্যাক্সিস বরাবর যেমন ওয়াই বা জেড বরাবর যদি আপনি ওয়ান এর বেশি দেন তাহলে বুঝতে পারবেন। এবং ওয়াই বরাবর দিচ্ছি আমি এই তো সরি, এই তো বেশি দূর নিয়ে গেছিলাম। এই তো, আশা করি বুঝতে পারছেন। যাই হোক, অনেক কিছুই এখানে করা হয়। এরপর এরপর এটা হচ্ছে আপনার অ্যানিমেশন অনেক কাজে লাগে, বুঝছেন? এটা হচ্ছে ফিজিক্স ট্যাগ, অ্যানিমেশন, সিমুলেশন যা বলে আর কি। অনেক কাজ আছে। এরপরে হচ্ছে এই তো, এবার আমি যদি রেন্ডার ভিউতে গিয়ে আমি আপনাকে দেখাই ইয়ে ম্যাটেরিয়ালটা, এই টাইপের ম্যাটেরিয়াল চেঞ্জ করা হয়। যেমন আমি একটু কালার চেঞ্জ করি, ব্লু দিলাম। তারপরে হচ্ছে গিয়ে রাফনেস আছে, মেটালিক আছে। কতটা মেটালিক তো বুঝেন, মেটালিক হচ্ছে মেটালিক ভিউটা কত দিয়ে করছে। তারপরে হচ্ছে রাফনেস, রাফনেস আমি কিভাবে বুঝাই, যেমন একটা কাঁচের গ্লাস আর একটা মাটির ফ্লোর, দুইটার রাফনেস কি সমান? রাফনেস কি? রিফ্লেকশন যেটাতে পড়লে, যেটা থেকে রিফ্লেকশন আসে, সেটা সেটার রাফনেস খুবই কম, আর যেটা থেকে রিফ্লেকশন আসে না সেটার রাফনেস অনেক বেশি। লাইক পানির রাফনেস তো খুবই কম, নাই ধরতে গেলে। ঠিক তেমনই আর কি, অনেক কিছু আছে, ব্যাখ্যা করতে গেলে ব্যাখ্যা করার শেষ নেই। এরপর আজকে এতটুকুই। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব মডেলিং নিয়ে, যে আপনি কিভাবে একটা কিউব থেকে, একটা সিলিন্ডার থেকে, যে কোনো একটা অবজেক্ট থেকে, একটা প্লেন থেকে, একটা সার্কেল থেকে বা একটা ইউভি স্ফিয়ার থেকে কিভাবে বড় বড় জিনিসপত্র বানিয়ে নিতে পারেন। যেমন আপনার বাসায় ফ্যান, না হলে আপনার কিবোর্ড, মাউস, আপনার মনিটর, যে কোনো কিছু যা ইচ্ছা তা। এরপরে আছে স্কাপচারিং, স্কাপচারিং ইয়া, এই যে কি বলে, বিভিন্ন কার্টুন আছে না, এই কার্টুনের যে ক্যারেক্টার বানায়, ক্যারেক্টার বানানোর সময় স্কাপচারিং কাজে লাগে। ইউভি এডিটিং, টেক্সচারিং এর ক্ষেত্রে খুবই বড় একটা বিষয়। এটা ঠিক না থাকলে টেক্সচারিং সমস্যা হয়ে যায়। তারপর টেক্সচার এন্ড পেইন্ট, এই তো পেইন্ট করা হয়, টেক্সচার করা হয়, শেডিং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, খুবই কাজে লাগে এটা, খুবই কাজে লাগে। এরপর হচ্ছে অ্যানিমেশন, বুঝেনি, রেন্ডারিং, কম্পোজিটিং, রেন্ডার শেষ হওয়ার পরে যে রেন্ডার রেজাল্টটা হবে, সেই রেজাল্টটাকে আপনি আরো মডিফাই করার জন্য কম্পোজিটিং করতে পারেন। তারপর হচ্ছে স্ক্রিপ্টিং, কোডিং, এই
তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে এই সব কিছু কাজ নিয়ে, মডেলিং নিয়ে। আস্তে আস্তে আমি আরো ভিডিও আপলোড করবো, আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন ভিডিও আপলোড করা আমার দরকার, তাহলে আমি আরো অনুপ্রেরণা পাবো। এই আর কি। তো আজ এইটুকুই। আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে নেবেন যদি আমি ডিজার্ভ করি। আসসালামু আলাইকুম।